নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম, যেখানে রাজ্যে তোমাদের কিন্তু নতুন ক্লার্ক পোস্টের তরফ থেকে নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে। একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি, যেখানে হচ্ছে ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের যে নতুন নিয়োগ শুরু হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কিন্তু একটি জব রয়েছে। এখানে তোমরা সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স যদি তোমাদের এখানে 18 বছর হয়ে থাকে এবং উচ্চমানের পাস যদি তোমরা করে থাকো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। পাশাপাশি আরেকটি যে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে স্যালারি কাঠামো কেমন থাকছে। তো স্যালারি কিন্তু হাই লেভেলে রয়েছে, 21,500 টাকা থেকে শুরু করে বন্ধুরা 86,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। হাই লেভেলে কিন্তু স্যালারিও কিন্তু রয়েছে। তো এখানে তোমরা সবাই আবেদন করবে এবং পাশাপাশি বন্ধুরা জানাই, এখানে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো সেই হিসেবে তোমাদের কিন্তু ডেট রয়েছে, অর্থাৎ 30শে সেপ্টেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। তোমরা কিন্তু সবাই আবেদন করতে হবে, ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে, সবাই এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদনের সুযোগ রয়েছে। তো আমরা কমপ্লিট ইনফরমেশন দেবো এই ভিডিওতে, তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি মাত্র ওপেন করলাম। প্রথমে যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে তোমাদের SC/ST যে সেন্ট্রাল যে ফরম্যাট রয়েছে, যেহেতু এটা কেন্দ্র সরকারের চাকরি, সেই জন্য তোমাদের কিন্তু অবশ্যই সেন্ট্রাল কিন্তু ফরম্যাট একটি লাগবে। তো এই যে ফরম্যাটটা দেওয়া রয়েছে এটা কিন্তু তোমাদের প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে বন্ধুরা। প্রপার ডিটেলস ফিল আপ করতে হবে, তারপরে কম্পিটেন্ট যে অথরিটি রয়েছে তার দ্বারা কিন্তু একটা সিগনেচার করে নিতে হবে। তারপরে তোমাদের যখন ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তখন কিন্তু এটা কিন্তু দেখা হবে। এই সেন্ট্রাল ফরম্যাট বা সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি বন্ধুরা। যখন তোমাদের ডিবি হবে তখন কিন্তু দেখা হবে। এটা কিন্তু SC/ST-দের সেন্ট্রাল ফরম্যাট। তো এইভাবে কিন্তু সমস্ত ক্যাটাগরি দেখতে পাচ্ছ, এখানে ওবিসি দেখতে পাচ্ছ, ওবিসিদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাট লাগবে। তো যাদের যাদের লাগবে সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখে নাও। এই দেখো, এখানে ডিসেবিলিটি সার্টিফিকেটও লাগবে, যারা শারীরিকভাবে অক্ষম তাদের কিন্তু সার্টিফিকেট লাগবে। এইভাবে কিন্তু সার্টিফিকেটগুলো রয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু এই সার্টিফিকেটগুলো প্রপার ডিটেলস ফিল আপ করে কমপ্লেন্ট অথরিটি দ্বারা সিগনেচার করে তোমাদের কিন্তু যেদিন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেদিন তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস নিয়ে হাজির থাকতে হবে। তো দেখে নাও এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো দেখো। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স এবং পাশাপাশি এক্সপিরিয়েন্স এটা কিন্তু থাকতে হবে 1/9/2024। এই ডেটের আগে তোমাদের কিন্তু হয়ে থাকতে হবে বয়স এবং এক্সপিরিয়েন্স। পাশাপাশি রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ অনলাইনে যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 10/9/2024 থেকে কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হলো, অর্থাৎ 10শে সেপ্টেম্বর 2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হলো। এই আবেদন চলতে থাকবে 30শে সেপ্টেম্বর 2024 অবধি। তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আর কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে অনলাইনে, সেটা কিন্তু ডেটটা পরবর্তীতে জানানো হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। তো এখানে তোমাদের বয়স কি থাকতে হবে, বয়স যেটা বলেছে জেনারেল ক্যান্ডিডেট, UR, EWS, OBC এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 18 থেকে 30-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। বয়সটা ক্যালকুলেশন করতে হবে 1/9/2024 হিসেবে। তো 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। মিনিমাম বয়স কিন্তু 18। ওবিসি ক্যান্ডিডেট 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। SST 35 বছর, PWD 40 বছর, PWD SST দেখতে পাচ্ছ 45 বছর, PWD প্লাস OBC এখানে 43 বছর। এইভাবে কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। টোটাল কিন্তু একসাথে কিন্তু দেওয়া রয়েছে তোমাদের বয়সের ছাড় এবং যে বয়স সেটা কিন্তু টোটাল কিন্তু দেওয়া রয়েছে। পরবর্তী চলে আসি, এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেগুলো হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট পোস্ট রয়েছে বন্ধুরা। সেই পোস্টের মধ্যে রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট এবং পাশাপাশি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে রয়েছে অ্যাডিশনাল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট, এবং জুনিয়র ইন্সপেক্টর পোস্টের মধ্যে রয়েছে অ্যাডিশনাল
জুনিয়র ইন্সপেক্টর, অ্যাডিশনাল মার্কেটিং এক্সিকিউটিভ এবং অ্যাডিশনাল মার্কেটিং অফিসার, এই সমস্ত পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগ কিন্তু করা হচ্ছে। তো ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার দেখে নেবো তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, তো সে বিষয়ে জানবো। তো তোমাদের কিন্তু বলা আছে এই যে অ্যাকাউন্টেন্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু তোমাদের সিবিটি টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। তার পরবর্তী পর্যায়ে থাকবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তারপরে থাকছে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। আর এখানে কিন্তু কোয়ালিফাইং প্যারামিটার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ জেনারেল, ইউআর, ওবিসি, ইডাব্লিউএস, ইএসএম যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 50% নাম্বার পেতে হবে। এসসি এসটি, পিডাব্লিউবিডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 45% নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই করে যাবে। তো পরবর্তী চলে আসি এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু সিবিটি টেস্ট হবে এবং পাশাপাশি কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে। তো এখানে কিন্তু রয়েছে স্টেজ 1 সিবিটি টেস্ট, পাশাপাশি টাইপিং টেস্ট, কম্পিউটার কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে এবং পাশাপাশি তোমাদের কিন্তু স্টেজ 2তে থাকবে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং 3 নম্বরে তোমাদের থাকছে মেরিট লিস্ট, যেখানে কোয়ালিফাইং মার্ক রয়েছে ইউআর, ওবিসি, ডাব্লিউএস, ইএসএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50%, এসসি এসটি, পিডাব্লিউবিডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে 45% নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই করে যাবে। তো পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে জুনিয়র ইন্সপেক্টর পোস্ট। এখানে সিবিটি টেস্ট হবে, তারপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং এখানে কিন্তু একটি ট্রেড টেস্ট কিন্তু রয়েছে, তারপরে মেরিট লিস্টের মাধ্যমে তোমার কিন্তু ফাইনাল এখানে সিলেকশন করে নেওয়া হবে। তো এখানে জেনারেল, ইউআর, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হোক 50% নাম্বার, এসসি ক্যান্ডিডেট যদি হোক 45% নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই করবে। পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ট্রেড টেস্ট কিন্তু রয়েছে, সেখানে কিন্তু ইউআর, ওবিসি, ইডাব্লিউএস 60% নাম্বার পেয়ে যাবে, এসএসটি যদি 55% নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই কিন্তু হয়ে যাবে। তো আমরা পরপর দেখিয়ে দেবো তোমাদের এখানে কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, বেতন কেমন রয়েছে এবং পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে ভ্যাকেন্সিস কি রয়েছে সমস্তটাই ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাকাউন্টেন্ট যে পোস্ট রয়েছে সেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বেতন কাঠামো যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ 28,600 থেকে শুরু করে 1,15,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি কিন্তু রয়েছে। আর এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এমকম উইথ অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং অ্যাজ এ স্পেশাল সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হবে, অথবা দেখতে পাচ্ছ বিকম উইথ 7 ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে মেনটেনিং কমার্শিয়াল অ্যাকাউন্টেন্সির উপরে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। পরবর্তী পোস্ট আমরা চলে আসি। তাই এখানে কিন্তু তোমাদের বয়স যেটা থাকতে হবে 1/9/2024 হিসেবে তোমার কিন্তু 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে। পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এখানে কিন্তু 21,500 থেকে শুরু করে 86,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু কম্পিউটার কিন্তু একটি টেস্ট নেওয়া হবে, টাইপিং স্পিড টেস্ট কিন্তু নেওয়া হবে এবং সাথে সাথে কম্পিউটার তোমাদের কিন্তু এমএস ওয়ার্ড, এক্সেল তোমাদের কিন্তু জানতে হচ্ছে। আর এখানে টাইপিং স্পিড যেটা নেওয়া হবে সেটা কিন্তু ইংলিশের তরফ থেকে 40 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু থাকতে হবে টাইপিং স্পিড। এখানে ভ্যাকেন্সি ডিটেলসে দেওয়া রয়েছে। পরবর্তী চলে আসি জুনিয়র ইন্সপেক্টর যে পোস্ট রয়েছে, এখানে তোমাদের কিন্তু 21,500 থেকে শুরু করে দেখতে পাচ্ছ 86,500 টাকা কিন্তু স্যালারি রয়েছে। আর এখানে আবেদন করতে গেলে উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, দেখতে পাচ্ছ পার্সেস এবং সেলস অফ র জুটের তরফ থেকে। তো এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই এখানে আবেদন করবে। ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই গুরুত্বপূর্ণ 3টি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা এবার আমরা দেখাবো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরপর স্টেপ বাই স্টেপ ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এতে তো অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, দেখতে পাচ্ছ www.jutecrops.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে যে লাস্ট ডেট রয়েছে 30শে সেপ্টেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো কোন কোন ডকুমেন্টস আমাদের এখানে আপলোড করতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ভ্যালিড ইমেল আইডি তোমাদেরকে দিতে হবে, ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে যখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ ডিটেলস অফ দ্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই সমস্তের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের টাকাটা পে করতে পারবে। এবং স্ক্যান কপি অফ রিসেন্ট ফটোগ্রাফ, পাশাপাশি রয়েছে স্ক্যান কপি অফ দ্য সিগনেচার। এটা কিন্তু সিগনেচার হতে হবে ব্ল্যাক ব্লু পেন কিন্তু হতে হবে। এবং স্ক্যান কপি সব দেখতে পাচ্ছ ডকুমেন্টস রয়েছে, সমস্ত ডকুমেন্টস কিন্তু একটি পিডিএফ ফরম্যাট কিন্তু তৈরি করতে হবে। পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট দিলেই কিন্তু যথেষ্ট বন্ধুরা। আর এবং বার্থ সার্টিফিকেট থাকলে কিন্তু সেটাও দিতে পারে, কোনো অসুবিধা নেই। আইডি হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড, তারপর রয়েছে ইলেকশন কার্ড রয়েছে যেটা বলা হচ্ছে ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, এগুলো দিলে কিন্তু হচ্ছে। এবং এডুকেশন যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে যেমন ধরুন ফাইনাল অথবা ডিভিশনাল প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট ফর দ্য 10th 12 গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট,
যদি সার্টিফিকেটগুলো তোমরা কিন্তু দিয়ে দেবে। তো পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে, এবং দেখতে পাচ্ছ এসসি এসটি ওবিসি সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটাই কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, আর বাদ বাকিটা তোমাদের কিন্তু যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে তখন কিন্তু ইনপুট তোমাদের কিন্তু এখানে করতে হবে সঠিকভাবে। সঠিকভাবে যদি না করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। তো কম্পিউটার টেস্টটা কিন্তু তোমাদের এখানে হবে, কম্পিউটার টেস্ট তোমাদের হবে, তার কিন্তু নাম্বার কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। অনলাইনে এক্সাম হবে, তো এখানে তোমাদের কিন্তু সময় থাকবে 120 মিনিট সময় থাকবে, আর এখানে টোটাল নাম্বার থাকবে 100 নাম্বারের মধ্যে তোমার কিন্তু পরীক্ষা হবে, যেটা ক্লিয়ারলি এখানে মেনশন করে দিচ্ছে। নাম্বার থাকবে 100, আর এখানে এক একটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে কিন্তু বরাদ্দ থাকবে। আর পাশাপাশি এখানে আরেকটি তথ্য যেটা দেওয়া রয়েছে, তোমাদের কিন্তু এখানে কোনো রকমের রং অ্যান্সার কিন্তু নেই, অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু এখানে তোমাদের থাকছে না। তো 100টি কোশ্চেন 100 নাম্বার, এবং এক একটা কোশ্চেনের জন্য কিন্তু 1 নাম্বার বরাদ্দ, কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু নেই, নেগেটিভ মার্কিং নেই। আর এখানে হিন্দি এবং ইংলিশে তোমার কিন্তু কোশ্চেন পত্র পেয়ে যাবে বন্ধুরা। আর এখানে আরেকটি তথ্য বলা রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে, সেটা কিন্তু অন কম্পিউটার কিন্তু টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। তো এখানে তোমরা সবাই আবেদন করবে, যেটা নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ, তার জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। এখানে দেখছো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, অর্থাৎ এটা কিন্তু একটি কেন্দ্রীয় সরকারি চাকরি, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিস তোমাদের কিন্তু নিয়োগ করাবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, আর এখানে বেশ কিছু কিন্তু স্টেট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, বিহার, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, সেই সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 6টি কিন্তু স্টেট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এখানে যদি অ্যাপ্লাই করতে চাও এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, এদের অফিসিয়াল ওয়েবসাইটকে অনলাইনে তোমরা এখানে আবেদন করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে মেনশন করবে। তো বন্ধুরা, এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো এবং কোন স্টেট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট এবং স্টেটের নাম মেনশন করবে, এবং পাশাপাশি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।